ভেরি গুড নুন। এখন দুপুর 2:30 মতো বাজে আর আমরা 3টে ট্রেনটা ধরবো আর যাচ্ছি আমরা পুরীতে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। বলো দুষ্টু, কোথায় যাচ্ছ বলো? এদিকে ফিরে বলো, শোনাই যাচ্ছে না। ব্যাগটা গুছিয়ে একদম আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। বেশ কয়েকটা ব্যাগ হয়েছে, দেখতেই পাচ্ছ। সোনুদুষ্টুর সঙ্গে থাকলে তো অনেক ব্যাগ হবেই, সেটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। অলরেডি পমের কাছে দেখতে পাচ্ছ একটা, পিঠে হাতে একটা, দুষ্টুর কাছে অবধি একটা। দুষ্টু এটা এমনি ইচ্ছে করে নিয়েছে, ওর কাছ থেকে নিয়ে নেবো এটা। আর এই যে চলে এসেছে দুষ্টুর আঙ্কেলও আমাদের সাথে যাবে। আর আমারও পিঠে একটা ব্যাগ আর হাতে একটা ব্যাগ। স্টেশনে এসে রাজাদা, শিলাদি, শম্পাদি, বর্ষা সবার সাথে দেখা হয়ে গেছে। একটু পরে আরও অনেকের সঙ্গে দেখা হয়ে যাবে। আর আমাদের এই বেড়ানোটা কিন্তু হাসনাবাদ শিয়ালদা নিত্যযাত্রী সংস্থার পক্ষ থেকে আমরা এবার চলেছি পুরীতে। আগের বারে গিয়েছিলাম সুন্দরবন, তোমরা সেই ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। আর আমরা কিন্তু খুব মজা করি একসাথে যখন এই গ্রুপটা আমরা কোথাও যাই। আর এই যে চলে এসেছে বুয়াও স্টেশনে। আমাদের ট্রেন শিয়ালদাতে 7টায় দিয়ে দেবে, ছাড়বে 8টায়। এই জন্য আমরা 3টে ট্রেনেই যাচ্ছি, অনেকে আবার 4:30 ট্রেনেও যাবে। আর এই দেখো, আমরা 2-এ দাঁড়িয়েছিলাম, 1-এ দিয়ে দিয়েছিল ট্রেনটা চলেও এসেছে, আমরা সবাই কিন্তু উঠে পড়েছি। 4:30 ট্রেনটা দমদম অবধি যাবে, আবার ব্যাগপত্র বাচ্চা কাচ্চা নিয়ে নামানামি করতে হবে। সেই জন্য আমরা আগের ট্রেনটাতেই চলে যাচ্ছি, এতে ধীরে সুস্থে গিয়ে আমরা শিয়ালদাতে একটুখানি সময় কাটাতে পারি। আর এই দেখো শিয়ালদাতে চলেও এসেছি, এখানেও কিন্তু আরও অনেকের সাথে দেখা হবে। তার মধ্যে বাপ্পা উঠে গেছিলো ট্রেনে, আবার তুলিকাদিরাও আছে পরের কম্পার্টমেন্টে। যত সময় যাচ্ছে আমাদের গ্যাংয়ের লোকজন কিন্তু ক্রমশ আরও বাড়ছে। তো চলো দেখতে থাকো, আমরা একসাথে কতজন যে যাচ্ছি তার কিন্তু কোনো ঠিক নেই। না, ঠিক নেই বলা ভুল, আমরা মোটামুটি 80 জন মতো যাচ্ছি। আর আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি, বাচ্চাদের একটু খিদে পেয়ে গেছে, ওরা একটুখানি ওদের পছন্দ মতো কেক বা যার যেটা পছন্দ খেয়ে নিচ্ছে। আর সেই সাথে আমরাও একটু টুকিটাকি খেয়ে নিচ্ছি। সোনু ক্রিমি রোল খাচ্ছে আর দুষ্টু চকলেট কেক খাচ্ছে, এটা ওর পছন্দের। দুষ্টু যেটা খাচ্ছে সেটাই আমিও খাবো। আর পম, বাপ্পা আর সৌরভ খাচ্ছে বাটারস্কচ কেক। এই দেখো, এরপর চলে আসলাম আমাদের গ্রুপের সবাই যেখানে বসে আছে সেখানটাতেই। আর এখানটাতে আলু কাবলি মাখানো হচ্ছে আর সেটাই সবার মধ্যে ডিস্ট্রিবিউটও করা হচ্ছে। আমরা সবাই এক জায়গায় হয়ে টুকটাক খাওয়া দাওয়া, গল্প গুজব এইসব করেই সময় কাটাচ্ছি। একদিকটাতে মেয়েরা, একদিকটাতে ছেলেরা, এরকমভাবে বসে আছি, কারণ কিছুটা সময় তো আমাদের হাতে আছেই। 5টার দিকে আমরা এসে পৌঁছেছি আর 7টায় ট্রেনটা দেবে। তো বেশ কিছুটা সময় আমরা কিন্তু বেশ সুন্দর গল্প গুজব করে সময়টাকে কাটিয়ে দিচ্ছি। আর এই দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা ব্যাগপত্র নিয়ে এগিয়ে চলেছি। আর আজকে আমাদের রাত্রের ডিনারে আছে ফ্রায়েড রাইস আর পনির। আর সেই খাবার দাবারগুলোও দেখো ওই যে ব্যাগে করে কিন্তু আমাদের গ্রুপের ছেলেরাই কিন্তু নিয়ে যাচ্ছে ট্রেনে তোলার জন্য। মোটামুটি বেশ অনেকগুলো ব্যাগ, এটা পম নিয়ে যাচ্ছে। আর এই দেখো আমরা ট্রেনে উঠে যাচ্ছি, আমাদের কোচ নাম্বার হলো S5। এখন উঠে আমাদের সিট নাম্বার খুঁজতে হবে। অন্ধকার প্রথমে ছিল, তারপর এই যে আলো জ্বালিয়ে নেওয়া হলো। মোটামুটি একটা সাইডে বসবো, তারপর সব কিছু গুছিয়ে নেব। এই সুন্দরবনে সেই বাপি বুয়া এখানে এদের ছাড়া বিকল্প হয়নি এখনো, টিমের এখনো বিকল্প হয়নি। আচ্ছা, বিপ্লব সরকারকে দে দাদা, আচ্ছা অম্বিকা সরকার, আচ্ছা ডালিয়া চক্রবর্তী। নাম ডেকে ডেকে তার কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে মিলিয়েও নেওয়া হচ্ছে, তাহলে শেষে বোঝা যাবে যে প্রত্যেকেই খাবার পেয়েছে কিনা।
আমরা অনেক লোক, সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গাতে পড়েছি, মোটামুটি পরপর পড়লে একটু সুবিধা হতো। আর আমাদের আশেপাশে দু একজন আছে, এরাও আমাদের টিমেরই লোক, কিন্তু বেশিরভাগই কি হয়েছে সব আলাদা আলাদা। আর এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, এটারই অপেক্ষা করছিলাম, একদম সঠিক সময় ট্রেনটা ছেড়েছে, এখন একদম 8:10 বাজে। বলো ট্রেন, বলো দুষ্টু, বলো ট্রেন ছেড়ে দিয়েছে, বলো এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো। আমরা কিন্তু পুরী স্টেশনে নেমে গেছি ব্যাগপত্র বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। আর এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সামনের দিকে ট্রেনটাকে ছেড়ে দিয়ে। আমাদের ট্রেন কিন্তু বেশ অনেকটাই লেট, আমাদের 3:45-এ নামার কথা ছিল। মোটামুটি আমরা যখন নেমেছি মোটামুটি 4:30 মতো বাজে। তো চলো এখন সবাই মিলে এক জায়গায় হব, একটা গ্রুপ ছবি তুলব। এখানে প্রচণ্ড হাসাহাসি করছিলাম আমরা। শিলাদি আর শ্যামাদির হাতে দুটো ফ্লাক্স, আর দুটোই নাকি ভেঙে গেছে ট্রেনের ঝাঁকুনিতে। আর এই দেখো আমরা সবাই এক জায়গাতে হয়েছি, আমরা এখানে একটা গ্রুপ ফটো তুলব। আর কেউ কেউ আবার ওয়েটিং রুমেও কিন্তু অপেক্ষা করছে। এই দেখো এর মধ্যে একটু ঠান্ডাটা কম, ওই জন্য আমরা সবাই ঘরের মধ্যে ঢুকে এসেছি। আর বাইরে এখন বেশ ঠান্ডা। পুরীতে ভেবেছিলাম হয়তো ঠান্ডা কম হবে, কিন্তু নেমে দেখছি কিন্তু বেশ ঠান্ডা। পম আর দীপেনদা এগিয়ে গেছে গাড়ি ঠিক করার জন্য। আর এই দেখো গাড়ি ঠিক করে আমাদের লাগেজ তোলা হচ্ছে, আমরা এক্ষুনি কিন্তু পৌঁছে যাব। আর 10-15 মিনিট মতো লাগবে আমাদের গাড়িতে। আর নেমেই আমরা লাগেজগুলো নামাতে থাকবো। আর আমাদের সাথে একদম ছোটকে পুচকে আছে আমার ভাইপো, ওকে নিয়েও এসেছি পুরীতে আমরা। আর এই যে আমরা হোটেলের কাছে চলে এসেছি, হোটেলের মধ্যে এখন ঢুকছি, পুরো অন্ধকার, এখনও কিন্তু সকালের আলো ফোটেনি। ব্যাগ ট্যাগগুলো ঠিকঠাক করবো, তারপর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বিচে যাওয়া। রুমের দরজা খুলে আমরা আমাদের রুমটাকে দেখছি। আমাদের হোটেলের নাম হলো শুভ সৌম। আর আমাদের রুম থেকে মানে রুমের ব্যালকনি বলো, রুমের জানলা খুললে ঘরে বসে খাট থেকেই সমুদ্র দেখা যাবে। কিন্তু হোটেলটা খুব একটা যে সব ভালো সেটা বলবো না, মোটামুটি 3 দিনের জন্য কাজ চালিয়ে নেওয়ার মতো রুম। আর আমাদের এখানে 3টে হোটেল নেওয়া হয়েছে, তার মধ্যে আমরা এটাতেই নিয়েছি, তার কারণ এখানেই খাওয়া দাওয়া হবে। তো বাচ্চাদের নিয়ে বারবার অন্য হোটেলে খাওয়া দাওয়া করতে যেতে অসুবিধে হবে, তাই এখানের রুম যেমনই হোক আমরা এই হোটেলটাকেই পছন্দ করেছি। অন্য দুটো হোটেলের রুম শুনেছি অনেক ভালো আমাদের এটার তুলনায়, কিন্তু ওই যে বললাম বাচ্চাদেরকে নিয়ে রাত্রে দুপুরে সকালে 3 বার করে খেতে আসতে খুব প্রবলেম হতো, সেটা ভেবেই আমরা এই হোটেলটা নিয়েছি। আর এর ব্যালকনি থেকেও দেখো সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। আর আস্তে আস্তে সকাল হচ্ছে, সেটাই দেখছি ঘরে জিনিসপত্র রাখতে রাখতে। আর পুরীতে এসেই প্রথম যখন সমুদ্রের গর্জনটা কানে যায়, ওটা কিন্তু ভীষণই ভালো লাগে, ওটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি। আর প্রথম যখন সমুদ্রের পাড়ে যাই সেই মজাটা তো একদমই অন্যরকম। আর এই দেখো আমরা রেডি হয়ে কিন্তু এখন আস্তে আস্তে আমরা সমুদ্রের দিকেই যাচ্ছি। মোট কথা সমুদ্র আমাদেরকে ডাকতে শুরু করে দিয়েছে। আর এখন সবে সকাল হচ্ছে, আর ওই দেখো সবে এখন সূর্যোদয়ের সময়। আর বিচে প্রচুর লোকজন, সবাই এখন সানরাইজ দেখতে এসেছে। আমরা একদম সমুদ্রের পাড়ে চলে এসেছি, হোটেল থেকে সমুদ্র একদমই কাছে। আর আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে আমার কতটা ভালো লাগছে। দুষ্টুকে একটুখানি বিস্কুট খাওয়ানো হচ্ছে, সোনুকেও তাই, কারণ যেহেতু অনেক ভোরবেলায় উঠেছে ওদের একটু খিদে পেয়ে গেছে। সমুদ্রের পাড়ে এসে কোনো কথাই বলা যাবে না সমুদ্রের শব্দে। চলো তোমাদেরকে সমুদ্রের গর্জন শোনাই। আর এখন সবে সূর্য উদয় হচ্ছে, তার লাল আভা সমুদ্রের জলে পড়েছে, দেখো কি অপূর্ব লাগছে দেখতে। সকালবেলাটা ভীষণই ভালো লাগে। আর বেশ কিন্তু হাওয়া দিচ্ছে, পুরো ঠান্ডা একদম সমুদ্রের পাড়টা। আর তার মধ্যেই দেখো বেশ কয়েকজন কিন্তু স্নানও করছে, মানে সকাল থেকেই সমুদ্রের মজা নিতে শুরু করে দিয়েছে। সমুদ্রের পাড় বরাবর হাঁটতে কিন্তু দারুণ লাগে। তো সকাল সকালে এখন সেটাই করছি। সকালে এসে ড্রেস চেঞ্জও করিনি, জাস্ট ব্যাগপত্র রেখেই চলে এসেছি সমুদ্রের পাড়ে। এই নিয়ে কিন্তু আমার 5 বার পুরীতে আসা। আমি যখন একদম আমার মেয়ের মতো ছিলাম, মানে ক্লাস 3তে পড়তাম, তখন একবার এসেছিলাম আমার জেঠু জেঠিমার সাথে। আর তখন না যখন সমুদ্রের পাড়ে আসতাম সেই সময় প্রচুর ঝিনুক পাওয়া যেত, একদম প্যাকেট ভর্তি করে ঝিনুক কুড়াতাম। তারপরে যখন এসেছিলাম একদম বিয়ের পর তখনও 2-1টা পাওয়া যেত।
তারপর এসেছিলাম সোনু হওয়ার পরে, যখন ওর 1 বছর 3 মাস বয়স। দুষ্টুকে নিয়ে এসেছি লকডাউনের পরে, আর আবারও এসেছি আমাদের পুরো হাসনাবাদ শিয়ালদা নিত্যযাত্রী সংস্থাকে নিয়ে। এবারে তো আরও বেশি মজা হবে, যেহেতু প্রচুর প্রচুর লোক এসেছি, আর আমরা একসাথে বেরোনো মানে কিন্তু প্রচুর প্রচুর মজা। সারা রাত ধরে যে নৌকাগুলো মাছ ধরে তারা এই সকালবেলায় কিন্তু পাড়ে আসে, আর এই সময় প্রচুর লোক ভিড় জমায় যে নৌকাগুলোতে কি কি মাছ নিয়ে আসলো, কি কি কাঁকড়া নিয়ে আসলো দেখার জন্যে। সকালের এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগে। দেখো এক এক করে সব নৌকাগুলো কিন্তু পাড়ে আসছে। পাড় ধরে হাঁটতেও যেমন ভালো লাগে, জলের সাথে কিন্তু এই খেলাটা করতে দারুণ লাগে। যেই জল আসে সেই পিছিয়ে যাব, আর জল সরে গেলে এগিয়ে যাব। এই খেলাটা কিন্তু খুব ভালো লাগে সমুদ্রের পাড়ে এসে। আর আমাদের গ্রুপের কেউ কেউ সূর্যোদয় দেখতে এসেছে, কেউ কেউ আবার দেখে ঘরে ফিরেও গেছে। বিচে এসেই তুলিকাদির সাথে দেখা হলো, বললো যে ওদের হোটেলে এখনও রুমগুলো কিন্তু খোলেনি, 8টা নাগাদ খুলবে, তো ওই জন্য ওরা বিচেই ঘোরাঘুরি করছিল। আমরা যদিও পেয়ে গেছি। তো চলো সমুদ্র ঘুরে চলে এসেছি হোটেলে, আর এখন হোটেলের ছাদ থেকে তোমাদের সাথে আমার আজকের ভিডিওটা শেয়ার করছি। ছাদে এখন ট্রিপল টানানো হচ্ছে। আর এই যে দেখো এখানে প্রকাশদা আছে। প্রকাশদা অলরেডি 3 দিন আগে এসেছে মাটন, মাছ, রান্নাবান্নার সরঞ্জাম, জিনিসপত্র, 2টো বন্ধু সবাইকে নিয়ে চলে এসে এখানে একদম ঠিকঠাক ব্যবস্থা করছে। আর এই দেখো এর মধ্যে মাটন রাখা আছে, এই গামলাটার মধ্যে আজকে দুপুরবেলায় মাটন হবে। আর এই পাশে আছে মাছ, আর এখন এখানে রান্না বান্না চলছে। সকালবেলায় লুচি হবে, সেটারও বন্দোবস্ত হচ্ছে, আর দুপুরবেলায় হয়তো চাটনির জন্যে টমেটো কাটছে, আর ওপাশে আমও কাটা আছে। আমরা এই হোটেলের 2nd ফ্লোরে আছি, তারপর 3rd ফ্লোর, তারপরে দেখো এই আরও এই সিঁড়িটা, এতগুলো সিঁড়ি বেয়ে তারপর ছাদ, আর সেখানে হচ্ছে আজকে সকালের খাওয়া দাওয়া। আর এই যে অলরেডি একটা ব্যাচ বসে গেছে, যেহেতু আমরা অনেক লোকজন, তো কিছুজন খাওয়া দাওয়া চলবে, কিছুজন একটুখানি ওয়েট করবে, এসব তো চলবেই। আজকে সকালে লুচি আর ছোলার ডাল, আর আমাদের রাঁধুনির রান্না, কি বলবো, একেবারে অসাধারণ, বললে না কম হবে। আমাদের গ্রুপে কি হয়, আগে আমরা বাচ্চারা মেয়েরা সবাই খেয়ে নিই, তারপরে বসে ছেলেরা, তখন ছেলেরা দেওয়া ধোয়া করে যখন প্রথমে আমরা খেতে বসি, আর সেটাই চলছে। দেখো এই যে দেখো ছাদেই একটা পাশে রান্নাঘর, আর সেখানেই গরম গরম লুচি কিন্তু ভাজা চলছে। আর চলো এই সাইডটাতে তোমাদের দেখিয়ে দিই, মাটনগুলো ধুয়ে রাখা আছে, আর এই যে পুরো এক গামলা ভর্তি মাটন, আর এখানে আছে মাছ, মাছটা কিন্তু রাত্রের জন্য। আর লুচি কিন্তু ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে কিন্তু বেলার কাজও চলছে। এরপর আমি বসে পড়েছি লুচি খেতে, কারণ সকালে কিন্তু বেশ খিদেও পেয়ে গেছে, আর এর সঙ্গে দেখো গরম গরম চাও কিন্তু আছে। চাটা সকালেই ছিল, কিন্তু সবার এত খিদে পেয়ে গেছে যে আগেই সবাই লুচি খেয়ে নিল। আর এখন খাওয়া দাওয়া করে আমরা যাব কিন্তু বিচে। বেশ 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 বেশ। 3টে দিন সমুদ্রে আছি, আর 3 দিন কিন্তু তোমাদের পুরো সমুদ্রের দৃশ্যই আমি দেখাবো। সকাল বিকেল সন্ধে বারবার শুধুই সমুদ্রের কাছে নিয়ে যাবো, আর সমুদ্রের দৃশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু একা দেখবো না, সমুদ্রকে কিন্তু একা উপভোগ আমি করবো না। আর যারা যারা সমুদ্র ভালোবাসো তাদের কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে পুরীর এই সমুদ্র। পুরীর সমুদ্র কখনো কোনো মানুষের কাছেই কিন্তু পুরনো হয় না। এই যে ঢেউগুলো নিয়ে যায়, আবার একটা একটা করে ঢেউ এসে পড়ে, এই দৃশ্য কিন্তু সারা জীবন মানুষের মনে ভালো লাগার একটা দৃশ্য। আর দেখো চলে গেছি এখন সমুদ্রের পাড়ে। আজকে খুব একটা ভেজার কিন্তু ইচ্ছা আমার নেই।
তবে বিচে সাধারণত যাই আমি সোনু দুষ্টুর জন্য, ওরা প্রচুর প্রচুর ভালোবাসে বিচে খেলা করতে, বালি নিয়ে খেলবে, সমুদ্রের জলে গিয়ে ওরা এত এত আনন্দ করে, সেই জন্যই কিন্তু বারবার আমাকে সমুদ্রের কাছে চলে আসতে হয়। আর সত্যি কথা বলতে সমুদ্রকে আমি প্রচুর প্রচুর দেখেছি, 1 বছর সমুদ্রের কাছে ছিলাম, সেটা হচ্ছে আন্দামানে, তাই সমুদ্রকে খুব ভালোভাবেই আমি চিনি। আর এই দেখো ওরা এখানে কী করছে, বালি দিয়ে নানা রকম খেলাধুলো কিন্তু চলছে ওদের। সোনু দুষ্টুর এবার বেশি মজা এই জার্নিতে, তার কারণ ওদের সাথে আছে ওদের আঙ্কেল, মানে ওর আঙ্কেলও একদমই ওদের মতো হয়ে ওদের সাথে মিশে গিয়ে খেলাধুলো করে, ওই জন্য ওরা সব সময় হ্যাপি থাকে। দুষ্টুর আঙ্কেল, তবে সোনুও কিন্তু খুব খুশি হয় যখন ওর আঙ্কেল ওদের সাথে থাকে। আর দেখো বাপ্পা দুষ্টুকে আর সোনুকে সানগ্লাস এনে দিয়েছে, একদম নিউ নিউ আর দারুণ দেখতে সানগ্লাসগুলো, কিন্তু ওদেরকে পরেও কিন্তু বেশ লাগছে। আর দুষ্টু মনে করে সানগ্লাসটা পরে আবার বিচেও এসেছে। আর অনেকক্ষণ দুষ্টুকে পাড়ের দিকে আটকে রাখা হয়েছিল, কিন্তু আর সম্ভব হয়নি, দুষ্টু জলে নেমে গেছে। জলে নেমে দুষ্টুকে একদমই আটকে রাখা যায় না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর দুষ্টু অলরেডি নেমে গেছে ওর আঙ্কেলের সাথে, দারুণ দারুণ মজা করছে। সোনুও আর থেমে থাকে কেন, তারপর চলে গেছে সোনুও নেমে জলে, আর ওর আঙ্কেলের হাত ধরেই ওরা মোটামুটি জলের মধ্যে খেলাধুলো করছে। আর এইদিকে পমও বেশ কিছুক্ষণ জলে দাপাদাপি করে এখন উঠে এসেছে ক্লান্ত হয়ে, সোনু দুষ্টুকে নিয়ে এখন খেলাধুলায় ব্যস্ত। পাড়ে বসে টাইম স্পেন্ড করতে কিন্তু খুব ভালো লাগে। পাড়ে বসে কিছু একটা লিখতে বালিতে বা কিছু একটা যদি তৈরি করা হয়, তারপর কিছুক্ষণ পরে ঢেউ এসে সেই সব কিছুকে মিলিয়ে মিশিয়ে একাকার সমান করে দেওয়া, এই যে একটা খেলা, এটা কিন্তু খুব উপভোগ্য একটা বিষয়। আর সেটাই চলছে সোনু দুষ্টু আর ওর পাপার। দুষ্টু কিন্তু পাপাকে নিয়ে টানাটানি করছে আবার জলে যাওয়ার জন্য। সোনু দুষ্টুর দারুণ মজা, যেহেতু ওদের আঙ্কেল আছে, আর আঙ্কেলও জমিয়ে খেলছে ওদের সাথে। ওরা যেটা চায় সেটাই ওদের আঙ্কেল করে, এই জন্য বেশি প্রিয় ওদের কাছে। আর আমরাও একটু নিশ্চিন্ত, কারণ যে যার কাজকর্মে ব্যস্ত আছি। আমি ভিডিও করতে ব্যস্ত, পমও মাঝে মাঝে সমুদ্রে নেমে যাচ্ছে, আর বাচ্চারা ওর সাথে বেশ আছে। সোনু দুষ্টুকে জল থেকে তুলে ভিজে জামা চেঞ্জ করিয়ে আবার শুকনো পরিয়ে দিয়েছি। তারপরেও দেখো দুষ্টু কি করে যাচ্ছে, যতক্ষণ বিচে থাকবো এটাই করবে, যতক্ষণ না হোটেলে যাচ্ছি ততক্ষণ এই খেলা চলবে। তো চলো এবার আমরা ফিরবো। অনেক আজকে খেলাধুলো হয়েছে, প্রচুর প্রচুর ঘুরিয়েছে। বাড়িতে গিয়ে ওদেরকে কিন্তু আর চেনাই যাবে না। রাস্তা পেরিয়ে এখন আমাদের উল্টো দিকে আসার পালা। আর দুপুরেও কিন্তু বেশ ভিড়, কারণ অনেকেই এখনও স্নানে যাচ্ছে, কেউ বা স্নান করে ফিরছে, সব রকমই চলছে। আর আমরা এখন প্রায় হোটেলের সামনে চলে এসেছি। আর যেতে যেতে এই যে দুদিকের দোকানগুলোই এখন নজরে পড়ছে। বিচের আশেপাশে এই দোকানগুলো দেখতেও কিন্তু বেশ লাগে। সন্ধেবেলায় বিচের মার্কেটটা যেটা বসে সেটা ঘুরতে তো খুবই ভালো লাগে। আশপাশেও বাজারগুলো মানে কিনি না কিনি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। একদম আমাদের হোটেলের উল্টো দিকে একটা মন্দির বলতে পারো, এখানে এটাকে হরিদাস সমাধি বলেই উল্লেখ করা আছে। আর হোটেলে চলে এসেছি, ওই যে ওটা আমাদের হোটেল। আর নিচে এখন আমরা একটু ভালো করে পাটা ধুয়ে নেব। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি পুরীর রাত্রের বেলার ভিডিওটা নিয়ে। আর দুপুরবেলায় কী খাওয়া দাওয়া করছি সেটাও থাকছে। তো ততক্ষণে তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।